আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিও নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই যে উচ্ছে গাছেতে শুরু করে সমস্ত ছাদ বাগানে যারা ছাদ বাগানিরা চাষ করে সমস্ত সবার জন্যই, তারপরে আমার ছাদে যা যা প্রবলেম আছে সেগুলোও বলবো, আর আপনাদের ছাদে যেগুলো আছে সেইগুলো আপনারা শুনে আপনারা আমার মতন ছাদ বাগানে গাছ লাগাতে পারবেন। তাই এখানেই দেখেন যে শস্যের খোল পচা পানি দিয়েছিলাম, তাতে মনে হচ্ছে আমি 4-5 বার উচ্ছে তোলা আছে, এখনও এতে প্রচুর ফুল চলে এসছে আর তাতে একভাবে উচ্ছে হচ্ছে। আর যে ছাদ বাগানে যেসব পুরনো গাছগুলো আছে, মাটি যেগুলো পুরনো হয়ে গিয়েছে, বর্ষাতে ধুয়ে চলে গিয়েছে, আর প্রত্যেক ছাদ বাগানেরা ভুল করে অনেক যে এই যে ছাদে যা মাটি আছে সেই মাটিতে যদি আমি গাছ রোপণ করি তো আমার একটা গাছে ফল ফুল আসবেও না, আর গাছের মাটি শক্ত ইট মতন হয়েছে, ওতে খাদ্য অবশ্যই প্রয়োজন, কেন পুরো শক্ত ইটের মতন হয়ে গিয়েছে। আর এখানে জানুয়ারি মাসের আগে যদি আপনারা ধনেপাতা যদি চাষ করতে পারেন তাহলে এখনই এই সেপ্টেম্বর মাসে বসিয়েছিলাম, সেখানে সেপ্টেম্বর মাসে বসিয়ে সমস্ত গাছ আমার সব বৃষ্টিতে মারা গিয়েছে। এই অক্টোবর মাসে বসাতে পারলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের ভিতরে, জানুয়ারি মাসের ভিতরে আপনারা এই 2-2.5 মাসের ভিতরে আপনারা ধনেপাতা ছাদ বাগানে পেয়ে যাবেন। আর সমস্ত গাছে দেখেন পুরো মাটিতে পুরো শেকড় এঁটে গিয়েছে, আর সমস্ত এখন গাছে নতুন করে সব মাটি, এই যে টেরে আছে সমস্ত টেরেতে সব খুলে নতুন করে মাটি উবুর করে ছাদে ভালো করে পিটিয়ে শুকিয়ে তারপরেতে জৈব সার বলতে যে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, গোবর সার, তারপর কাঠের গুঁড়ো সেইগুলো দিয়ে সমস্ত সব মিক্স করে চুন, ইউরিয়া সার, ফসফরাস সমস্ত যা যা দেওয়া দিতে হয় তাই সমস্ত দিয়ে আপনারা বসিয়ে দেবেন। আর এখানে আমি দিচ্ছি যে মুর্শিদাবাদ থেকে 2টো এনেছিলাম সরু সরু আকাশ লঙ্কা ঝাল, সেই 2টো আমি এইভাবে মাটিতে হঠাৎ এখন ছড়িয়ে দিচ্ছি। এর থেকে তুলে তুলে এক একটা টবে আমি রোপণ করব। সমস্ত ঝাল গাছে আমার সবই নষ্ট হয়ে গিয়েছে, সব গাছে এত পানি দিচ্ছি, পানি দিয়ে নিচেই শুধু পানিটা টানছে, টেনে যেই রোদ পড়ছে সেই শুকিয়ে যাচ্ছে। তা আজ 2 দিন আমার পানি দেওয়া হয়নি, সময় পাইনি। এখানে যে আমি দিয়েছিলাম সেপ্টেম্বর মাস আগে ভাদ্র মাসের ভিতরেও দিয়েছিলাম পানির জন্য, সবাই সিম গাছ নষ্ট হয়ে গিয়েছিল, তা ওইটা দিলে আগাম পেতাম, তা এত পানিতে সব নষ্ট হয়ে গিয়েছে, আবার নতুন করে আমি বসিয়ে দিচ্ছি সব। এখান থেকে একই জায়গায় দিচ্ছি, এখান থেকে তুলে আমি এক একটা যেরকম টব করব, যেখানে দেবো অ্যালবেস্টার মাথায় দিতে পারি, আর ভালো করে লাঠি দিয়ে বেঁধে আমি এটা তৈরি করে তাতে আমি সিম গাছ তুলে দেবো। আর এখানে যে বাড়িতে আমি বীজ করে রেখেছিলাম যে বরবটি গাছ আর লাভা সব রকমই আছে, তা এটা কি আছে জানি না। এই অক্টোবর মাসের ভিতরে যে আমি বরবটি গাছে যেগুলো আর ভেন্ডি গাছ ছিল, সেই ভেন্ডি গাছের বীজ বাড়িতে করেছি। আর ভেন্ডি গাছগুলো আমি একই জায়গায় এক একটা করে বসাবো না, আর যে বরবটি গাছ আছে সেগুলো আমি এক জায়গায় সমস্ত সব বসিয়ে দিচ্ছি, কেন এখনও আমার টব অনেকটাই প্রস্তুত হয়নি, আর মাটিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে, আর সমস্ত মাটি এঁটে গিয়েছে, এতে অনেক খাদ্য দেওয়ার প্রয়োজন। কেন এখন যদি আমি ডাইরেক্ট বসিয়ে দিই কিছু একটা দুটো বরবটি হয়ে আর হবে না। ভেন্ডি গাছে বেশি কিছু লাগে না, তবুও দিলে নরম মাটিতে ভেন্ডি হয়, ভেন্ডি একদিন পর পর তুলতে হয়। তা ভেন্ডি গাছের এখন আমি একই জায়গায় বসিয়ে দিচ্ছি, ছোট ছোট যখন চারা এর থেকে বার হবে তখনই তুলে আমি অন্য টবে প্রতিষ্ঠান করব। আর এখন যে আছে বরবটি যে গাছে সেটাও বসিয়ে দিচ্ছি, কেন আগের বছরে দিয়েছিলাম সমস্ত এক একটা জায়গায় ছোট ছোট গাছে, আর এগুলো বসিয়ে এক একটা টবে আমি সব বসিয়ে দেবো। এখন একই জায়গায় বসিয়ে দিচ্ছি। আর সমস্ত মাটি যারা ছাদ বাগানিরা যারা চাষ করেন তারা অবশ্যই সমস্ত মাটিতে যেন ডাইরেক্ট বসিয়ে দেবেন না, কেন বসালে ওতে ফল হবে না। ওতে যদি সমস্ত আপনি জৈব সার সমস্ত যা গোবর সার, তারপর খোল পচা পানি দিয়ে যদি মিক্স করে রাখতে পারেন, দিয়ে আমি 15 দিন পর আপনি সমস্ত মাটিটা প্রস্তুত হয়ে যাবে, ভিজিয়ে রাখলে আরও ভালো হবে। আর যদি না পারেন আর একটা কাজ করতে পারেন যে খোলগুলো আপনি এই মিক্সারে মেশিনে গুঁড়ো করে সমস্ত গাছে আপনি বসিয়ে দেবেন, সমস্ত গাছে দিয়ে দেবেন। আর এদিকে যে আছে এটাও আমি বরবটিটা এটা গোবর সার সমস্ত সব কিছু এতে মিশানো আছে, দিয়ে এর থেকে চারা তুলে এক একটা আমি প্রস্তুত করব টেরেতে, তাতে বসিয়ে দেবো। আর সমস্ত গাছে যেগুলো
আমরা এই যে কুল গাছ থেকে শুরু করে সমস্ত যার গাছে দেখেন পানি দেওয়া হয়নি, যা সকালে পানি দিচ্ছি বিকেলের ভিতরে শুকিয়ে যাচ্ছে। কেন এর গাছের খাদ্য পানি খাওয়ার ক্ষমতা আর নেই, মাটি এঁটে গিয়েছে, এঁটে এত শক্ত হয়ে গিয়েছে পুরো হাত দিয়ে একটু যে আমি আগে মাটি যেরকম নর্মাল মাটি হাত দিয়ে তুলতাম যে মনে হচ্ছে ঝুরঝুরে মতন, ঝুরঝুরে মাটি হলে শেকড়ও বৃদ্ধি পায় আর গাছটাও নেচে নেচে বড় হয়। কেন হয়? গাছটা যখন ভিতরে শেকড় যেতে যায় তখন শেকড়টা তখন ভিতরে যত যায় তখন মনে হয় যে গাছটা ভিতরে ফল আসতে যায়। এই জন্যে এখন যে গাছের শেকড় এঁটে গিয়েছে নর্মাল মাটি, যদি এটা কাঠের গুঁড়ো আপনারা দেন, কাঠের গুঁড়োটা দিলে যখন শেকড় সমস্ত নিচের দিকে যাওয়া যতটা যায় তা শেকড়ে যতটা এঁটে যায় মাটি তখন আবার গাছে ফল হতে চায় না। তা এখন আমি যে উচ্ছে গাছে দেখেন এতে আছে আমার পুরো কাঠের গুঁড়ো, তা কাঠের গুঁড়োতে এতে আমার বেশি পানি লাগে না, কাঠের গুঁড়োতে একটু ভিজে থাকে আর শুকনো মাটি হলে পুরো এঁটে যায়। তা মাটিতে 4-5 রকম ভ্যারাইটি আপনি দিয়ে গাছ বসাবেন। আর সমস্ত ট্রেতে এখন যা ঝাল আছে তারপর বেগুন সমস্ত গাছে সমস্ত যা যা সবজি আছে সেই সব ট্রে এখন প্রচুর খাটনি আমার ছাদ বাগানে। কেন ভয়ও লাগছে যে এইসবগুলো আবার আমার সব নতুন করে রেডি করতে হবে, কেন অক্টোবর মাসের ভিতরে সমস্ত গাছ আমার প্রস্তুত করতে হবে। আর যে ঝাল গাছগুলো বসিয়েছিলাম সেইগুলো দেখেন কতটা বড় হয়ে গিয়েছে আর এর যে মাঝখানের যে পাতাটা আছে সেইটা যদি আপনারা কেটে দেন তো এটা পুরো অনেকটা শাখা বার হবে, সেই শাখা থেকে অনেকটাই ফুল চলে আসবে, ফুল থেকে নতুন আমি ঝাল পেয়ে যাব। আর এদিকে যে বেগুন গাছ আছে বেগুন গাছের ভিতরে যে পাতা বড় বড় আছে হলুদ হয়ে গেছে সেইগুলো আপনারা অবশ্যই কেটে ফেলে দেবেন, কেন না কেটে দিলে ছাদ সবসময় পরিষ্কার করে রাখতে হবে। যে পাশে যে নতুন নতুন কচি পাতা নতুন গজাচ্ছে এখান থেকে আবার ফুল চলে আসবে, ফুল থেকে আসলে আপনি আবার সবজি ছাদ বাগানে পেয়ে যাবেন। তা এখানে দেখেন এই একটা বেগুন, তা এই গাছটাই একটুখানি এই ছোটো গাছে 3টে হয়েছে আর বড় বড় গাছেও হয়েছে। এদিকে ডালিম গাছেও ফুল চলে এসছে, এতে দিয়েছিলাম শুধু খোল পচা পানি আর গোবর সার আর সবজি ভাজা লিকুইড নতুন করে। আর এখানে দেখেন এই গাছটা হলো কত সুন্দর ট্রান্সফার করে দিয়েছিলাম, তো কত সুন্দর নতুন নতুন কচি কচি পাতা হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন সমস্ত গাছে পুরো ঝাল গাছ, আর 2 দিন ধরে পানি দেওয়া হয় না ছাদ বাগানে, সমস্ত সব শুকিয়ে গিয়েছে কেন এদের আয়ু শেষ হয়ে গিয়েছে। আর এ দেখেন এই কুল গাছটাও পানি দেওয়া হয়নি, এরও খাদ্য দেওয়ার প্রয়োজন, কেন এর মাটি এঁটে গিয়েছে, পানি বেশিক্ষণ থাকছে না, পানি দিচ্ছি নিচেতে গড়িয়ে চলে যাচ্ছে, ওই জন্যেই নতুন করে আমাদের আবার মাটি প্রস্তুত করতে হবে। মাটি যতটা দেবেন 50% মাটি দেবেন না, 50% কাঠের গুঁড়ো আর 20% মাটি আর ভার্মি কম্পোস্ট আর হলো গোবর সার সর্ষের খোল সমস্ত সব কিছু মিশিয়ে ইউরিয়া সার ফসফর আর ফিরোডান আর কাঠের এই পিঁপড়ে মারা পাউডার এইগুলো দিয়ে আপনারা মাটিটা আর চুনি প্রচুর ক্যালসিয়াম এইগুলো দিয়ে আপনারা প্রস্তুত করে রেখে দেবেন, দিয়ে গাছ তারপর 15 দিন পর আর তাতে যদি একটু পানি ছিটিয়ে দিতে পারেন আরও ভালো হয়, পানি ছিটিয়ে দিয়ে 20-25 দিনের ভিতরে আপনারা গাছ রোপণ করবেন। তো এইটা আপনার যদি আপনি প্রস্তুত করবেন কি মাসে, এই যে সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনি এখনই 20 দিন করেন তাহলে আগাম আপনি সবজি পাবেন না। এটা আপনার জুন থেকে শুরু করতে হবে, যখন বৃষ্টি হবে জুন যদি নাই জুলাই মাসের থেকে করবেন, জুলাই মাসের থেকে করলে তখন অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর এখানে দেখেন এই যে আমি সেপ্টেম্বর মাসে পুরো বাড়িতে যে টমেটো ছিল সেই টমেটো আমি বসেছিলাম, তা দেখেন এই সেপ্টেম্বর মাসেরতে এই অক্টোবর মাসে পুরো চারাটা এই 1 মাসের ভিতরে কত সুন্দর, প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে পুরো গাছ একদম অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখানে 4-5টা আছে, এই 4-5টা গাছ আমার প্রচুর ছাদ বাগানে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই 4টে গাছের থেকে আমি পেয়ে যাবো। আর এখানে অনেকটা দেখেন শাকের চারা বসিয়েছিলাম সেগুলো বার হয়ে গিয়েছে। আর এদিকে ছাদ বাগানে দেখেন প্রচুর ঝাল হয়েছে, সেগুলোও তুলে নিচ্ছি। আর কিছু এখানে বেগুন হয়েছে, কালো কালো বেগুনগুলো প্রচুর টেস্ট। আজকে আমি কিছুই রান্না ছিল না, ছাদ বাগানেতে কিছু উচ্ছে হারভেস্ট করেছি, বেগুন এগুলো সব এখন পেরে নেব।
আর অবশ্যই যদি আপনাদের আজকে এই ভিডিও ভালো লাগে, অবশ্যই নতুন হয়ে থাকেন তা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো দিদি যারা এখনও পাশে থাকেননি, অবশ্যই পাশে থাকবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আর দেখেন অনেকটাই বেগুন, দেখেছেন কীরকম? এই বেগুন যদি বাড়িতে অর্গানিক ঘরের যদি আপনারা পান, তো সমস্ত যারা এখনও ছাদ বাগান করেনি তারা এখনও যেন ছাদ বাগানে নেমে আসুন আর আমার মতন ছাদ বাগান সাজান। এরম তারই নতুন সবজি আপনি ছাদ বাগানে তুলতে পারবেন। আর যারা পুরনো দিদি আছে তাদেরকে পাশে থাকবেন, তারা অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে সমস্ত ছাদ বাগানে যারা আছে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতন ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিও দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।